হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধু-বান্ধবীরা এবং ভাই-বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাকে দোয়া আশীর্বাদে আমিও ভালো। তো সবাই তো মাছ, মাংস নানান কিছুর রেসিপি নিয়ে আহে। তো আমি আজকে এমন একটা রেসিপি বানাম, তা আমার নাগাল এই রেসিপিটা কেরা বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানাইবে। আমি আজকে কোনো মাছ মাংস রেসিপি নিয়ে আইনি, আমি নিয়ে আইছি একদম সিম্পল, মানে দেশি নাই, মানে আমগো এখানে কয় পানিলাউ। তো কত কত দেশে কদ্দু কয়। তো এটারে আমি ছোট ছোট করে কুটছি, মানে রেডি করছি কুইঠা বাইসা দিয়ে, আর এটা দিয়ে দিলাম আমি কুকারে, কারণ এই দেশি না এটা 3-4 দিন ধরে আইনা তুইছি, ভাবলাম যে এটা তো সহজেই গলবো না। তো এই যে কুকারে দিয়ে 3-4টা হুঁশিয়াল মারছি, আর এইটারে দেখো নি আমি কি দিয়ে টেস্টি বানাই। তো এই দেশি নাইডারে আমি নিয়ে আইছি হুকনা বড়ই। তো হুকনা বড়ই দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিমু বাগার। তো এই দিনে চৈত ফাল্গুন দিনে আসলে মাছ দিয়ে দেশি নাই দিয়ে খাইয়া ভালো লাগে না, আমি মুঠেই পছন্দ করি না, মানে কেমন যেন আস্তে আস্তে গন্ধ আহে। তো এই দিনে যদি এমন করে বাগারের মধ্যে রসুন পেঁয়াজের মধ্যে যদি হুকনা বড়ে আর একটা হুকনা চিরা দিয়ে দেশি নাই বাগার দেও, তেলে দেখবা খাইয়া এই খরার দিনে অনেকটাই ভালো লাগে, মানে মধ্যে মধ্যে বড়ই ডলে নিবে ভাতের মধ্যে, তো দেখো কেমন টেস্টি লাগে। তো আমার নাগাল এই রেসিপি বা এই দেশি নাই কেরাই এইভাবে খাও না আমি একলাই খাই, তো তোমরা কমেন্ট করে জানাইও। তো আসলে খরার দিনে চৈত ফাল্গুন দিনে পানি বস্তু খাইলে অল্প ভালো লাগে। তো এই যে আমি দেশি নাই এটা বাগার দিয়ে দিলাম, খুবই সিম্পল একটা রেসিপি, কারণ মাছ মাংস ডেইলি হাজাইয়া তো খাইয়া ভালো লাগে না। মাঝে মধ্যে আমি এমন ধরনের নিরামিষ কিছু বানাই, মানে সপ্তাহে একদিন হলেও আমি নিরামিষ খাওয়ার চেষ্টা করি, নাহলে ডাল বানাই আর কি। কারণ আমরা খাইয়া হারি দেখে ডেইলি মাছ মাংস খাই, আর যারা মাছ মাংস কিনাই হারে না তারা কিভাবে খায়। তো সেই কথাটা আমি মনে করে সপ্তাহে 2-3 দিন 2 দিন মানে আমি নিরামিষ খামই। তো আজকেও তাই বানাইলাম। আসলে কত কত কথা কতটা আমি ভাবি, তো ভাইবেন নিজেকেও একটু সেইভাবে রাখবার চেষ্টা করি, কারণ আজকে ভালো আছি, আল্লাহ আজকে ভালো রাখছে, কালকে ভালো নাও রাখতে পারে। তো সব কামের লগে সব খাওয়ার লেগে আমি নিজেরে খাপ খাওয়াইয়া চলি, কারণ সব পরিস্থিতি জানি আমি চলাহারি। তো এমনি আর কি পোলাহান্ডেও শিখিবার চেষ্টা করি, কারণ আল্লাহ কারে কোন হালাতে রাখে কিছুই কোন যায় না। তো এই জন্য আমি খাওয়া টাওয়া নিয়ে কোনো সময় বাজগুজ করি না, বা আমি সব পরিস্থিতি চলবা পারি, যেমন রাস্তাঘাটে টেম্পো রিক্সা যত যা আছে আমি ওই সবেও চলতে পারি, আবার নিজের ভিআইপিভাবেও চলাইতে পারি। তো সব সিচুয়েশনে আমি নিজেরে খাপ খাওয়াইয়া চলি, তো পোলাহান্ডেও সেইভাবে চলাইবার নিগে চেষ্টা করি। তো আমার এই সিম্পল দেশি নাইয়ের রেসিপিটা তোমাকে কেমন লাগছে কেউ কিছু কইও না, কারণ আমি এইভাবেই খাই। তো এইভাবেই খুব নর্মালি দেখাইলাম তোমাকেও, খুব নর্মালি রাঁধছি। আর এই যে এটা হলো আমার দেশি নাইয়ের নিরামিষ দেশি নাইয়ের ফাইনাল লুক। তো তোমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, কবে যে এটা আবার কি ভিডিওতে নিয়ে আসে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।